শুভ সকাল, গুড মর্নিং। আজ 22 জুলাই। আমি বর্তমানে আছি ব্যাংককের সুকুমবিট 2-তে। এখন যাচ্ছি পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটি আইডির মাধ্যমে একটি গাড়ি নিয়েছি, যেটাতে মোটামুটি 1500 বাতের মতো যাবে, বাংলা টাকা প্রায় আপনার 5000 টাকার মতো যাবে। আমরা 135 কিলোমিটার যাবে গাড়িটা আমাদেরকে নিয়ে। আমাদের পাতায়া যে হোটেলের যে ডেস্টিনেশন আছে সেখানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং এই ভাই উনি যাচ্ছেন আমাদেরকে ড্রাইভ করে নিয়ে। তো দেখুন রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার। আর তো আজকে দেখাবো আমরা হাইওয়েতে কিভাবে যাচ্ছি পাতায়া পর্যন্ত, এবং আমরা একটা জায়গায় স্টপেজে ব্রেক করব, এবং দুপুরের যে লাঞ্চ সেটা ওইখানেই সেরে নেব ইনশাআল্লাহ। তো গাইস, চলে আসলাম এখন ব্যাংককের হাইওয়েতে চলে আসছি। আমি হাইওয়েতে বার্গার কিংয়ে আসছি। দেখুন পেট্রোল পাম্পগুলো দেখুন, এটা কিন্তু ওদের পেট্রোল পাম্প, এটা ওদের পেট্রোল পাম্প। আর আমি এই যে ব্যাংককে যে বার্গার কিং আছে পেট্রোল পাম্পে, সে বার্গার কিংয়ে আসছি। ওদের বিভিন্ন সময় অফার থাকে। এ দেখুন পেট্রোল পাম্প, এ দেখুন বার্গার কিং। ওরা বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়, দেখেন অফারগুলো ঝুলানো আছে। দুঃখের বিষয় হলো আমাদেরও পেট্রোল পাম্প আর এদেরও পেট্রোল পাম্প। দেখেন বাংলাদেশের পেট্রোল পাম্প, এদের পেট্রোল পাম্পের কত সুব্যবস্থা থাকে। এইখানে ডিজিটাল পদ্ধতিতে আপনি খাবার অর্ডার করতে পারবেন। দেখুন জিনিস আপনি খাবেন কি না নেবেন আপনার এখানে যেতে হবে, এখানে ক্লিক করলে হয়। দেন আপনি করে দিবেন, দেন তারপরে আপনি কী খাবেন। বার্গার খেলে বার্গার ক্লিক করবেন। বিভিন্ন প্রকার বার্গারের ওদের অফার আছে। দেখুন কী টাইপের বার্গার খাবেন সব অফার এখানে আছে। আচ্ছা, তারপরে রাইস আইটেমে যদি যান, রাইস আইটেমে ওদের এইগুলো আছে। তো দেখুন যখন আমরা ভিডিওগুলো করতে যাই বাহিরে, ওরা কিন্তু কোনো প্রকার আর্গুমেন্ট করে না, কিন্তু আমাদের দেশ হলে কিন্তু আর্গুমেন্ট করতো। যেটা হোক দেখেন এগুলো গার্ডে কী কী আছে। ইনস্ট্যান্ট কফিতে কী কী আছে দেখেন, চিকেন কী কী আছে, সবই কিন্তু অফার যুক্ত। দেখেন সবই কিন্তু আমাদের কিন্তু কাউন্টারে যেতে হয় না, কাউন্টারে না গিয়েই আমরা এখান থেকে এগুলো নিতে পারছি। তো আমি বুঝতে পারতেছি মনে হয় আপনাদের যে আমাদের আর ওদের ভিতরে যে পার্থক্যটা কতটুকু। বুঝতে পারছেন, এই হলো বিষয়। আর এই ভদ্রলোক বার্গারের অর্ডার করেছে, আমরা চিকেনের অর্ডার করেছি। না গরম করার। আচ্ছা তুমি ধরো, আমি একটু কথা বলি। হ্যাঁ আমি দিয়ে চামচ দিয়ে ধরো। খালি পেটে চিকেন খায়ও না, ভালো কথা বললাম। তোমার বাপের শরীর দেখছো কষা হয়ে গেছে। আসো ধরো।
তোমার আমি মরিচ দিয়ে যাই না শুনে, মানে আমাকে ট্রাস্ট করো না। দিবে খানকি মাগিরে বেশ চাল। তুই বেটার লাইনে দিছো তো বেটাতে আলাদাই না খাইছো। ওর এটা একটু দেখাবে 632 ঢাকো, আমি উঠাই নিই আগে। নাও আমাদের বার্গার। চিকেনগুলো কেমন লাগতেছে? ভালো। চিকেনের টেস্টটাই আলাদা। দেখুন কি সুন্দর হয়েছে চিকেনগুলো। চিকেনের ভিডিও করো না। খুবই ভালো লাগছে খাবার, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, লাখ শুক্রিয়া খাবারটা খেতে পারলাম। তো আমরা এখন চলে যাব। হ্যাঁ, চলে আসছি পাতায়াতে। এখন পাতায়া সিটিতে আছি। এইটা হচ্ছে টার্মিনাল 21। আগেও বলেছি এই ভাই চালাই নিয়ে আসছে। তো উনি চালাই নিয়ে আসছে। এখানে একটা ছিল, এটা এখন রেস্টুরেন্ট করে ফেলছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, দেখেন কোনো ময়লা নেই। আপনারা দেখেন কোনো ময়লা নাই এই শহরটাতে, এবং খুবই লাক্সারিয়াস। The Thai Garden Resort. Price resort. Thai Garden Resort. Oh my god. Oh my god. ตลาดประตูน้ำদেখছো কি সুন্দর অনেকটা মারলাম যাচ্ছি।ตกข่างเลยอ่ะงานมันใหม่เอางานใหม่ได้ไหมเนี่ยมีในของตัวเด่นเนี่ยบริหารอยู่นะไม่ตัวนะว่าเสือตกข่างবলো। আমরা যেটাতে গিয়েছি এটা হচ্ছে একটা মিৎসুবিশি এক্সপ্লেন্ডার কার নিয়েছিলাম ভাড়া,
যেটা ও আমার কাছ থেকে 1500 বাদ নিয়েছে বাংলা টাকা, প্রায় 4000 5000 টাকা প্লাস পড়ে গেছে আমার। তো 135 কিলোমিটার আমি 5000 টাকা দিয়ে চলে আসছি বাংলা টাকা। 3 মিনিট। তো অলরেডি এখানে চলে আসছি। গতবার আসছিলাম এই শপটা বন্ধ ছিল, বাট এবার চালু করে দিছে। এই শপটা দিবা চালু হয়ে গেছে, এটা দেখছো, এটা ওরা ই করেছে। এখানে যারা যারা জানে না, না জেনে নাও, ঢাকা আমারই, কিন্তু আমারই বেসিক্যালি কিন্তু আমেরিকান থাইল্যান্ড ভিত্তিক হোটেল ছিল। এই সে আমারই, এই যে আমারই বাবা। ওকে, এই সেই পাতায়া বিচ, সেই বিখ্যাত পাতায়া বিচে আমরা চলে আসছি। আর আমার হোটেলটা খুবই কাছে। দেখো চলে আসছি। এটা হচ্ছে আমাদের রুম। শোটা দেখেন, এখানে একটা ফ্রিজ আছে। এটা বড় সাইজের বেডরুম, এসি। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আপনি সবচেয়ে সুন্দরবন পাতায় যে বীজটা আছে, এই বীজটা দেখা যায়। এর চেয়ে বড় কোনো কথা নাই। আর এই যে হচ্ছে সামনে হচ্ছে হলিডে ইন পাতায়া, আর তার পাশে আছে ঢাকা আমারি। বুঝতে পারছেন যে কোন হোটেলটাতে বর্তমানে আছে? সব 5 তলা কামানের হোটেল। মার্কারি হোটেল, এটা হচ্ছে হিলটন। তো মোটামুটি এখানে আছি। আর এই যে আছে হোটেল। এটা ছিল রুম। এই হচ্ছে টয়লেট, এই যে হচ্ছে গ্লাস আছে, সাবান দিয়েছে, শাওয়ারের শ্যাম্পু আছে, এইদিকে বাথটাব আছে, হেয়ার জেল, টাওয়াল। এইগুলো মূলত অ্যাজ ইউজুয়াল সাধারণত যেগুলো দিয়ে থাকে এগুলোই দিয়েছে, এর বেশি কিছু না। এখন পাতায়া বিচে আছি। তো পাতায়া বিচ থেকে যাচ্ছি নিচের দিকে। যে হোটেলটা ছিলাম এই সে হোটেল আমার। এটা তার এন্ট্রি, এন্ট্রান্সটা এটা। এই নিয়ে 4 টাইম আসলাম পাতায়া বিচে। Top stay.
খাবো না তুমি ঠান্ডা কোক খেতে মন চাইছে ডাব খাও, খুব খাও বাবা। এখানে যেগুলোতে 10 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে আপনি বিচের এই মাথার দিকে মাথা পর্যন্ত যেতে পারবেন। এই সেই পাতায়া বিচ, এখন জোয়ার চলতেছে, এই জোয়ারের সময়। Beach. Pattaya Beach. Pattaya Beach ছিল এটা। যাক পাতায়া বিচে সম্পূর্ণ নীল বালি, বালিগুলো দেখেন কত পরিষ্কার। বাট আমাদের কক্সবাজারের বালিগুলো কিন্তু কি বলে এটাকে, খুবই নোংরা। বাট এই বিচের বালিগুলো খুবই সুন্দর। আসো সবথেকে বড় সৌভাগ্য যে আমি বিচে আসতে পারছি। আমার এখানে আসা, জানি না আসতে পারতাম কিনা, সব আল্লাহর ইচ্ছা। গতকালকে একটা আমার সার্জারি হয়েছে, তো ওরা অপারেশনটা করেই আমাকে ছেড়ে দিচ্ছে, বলছে যে আপনি এখন যেতে পারেন। কারণ আমি শিওর ছিলাম আমাদের শুনে ওরা আমাকে মিনিমাম ডাক্তার হসপিটালে, ওদের সার্ভিসটা ছিল অনেক ভালো। বলেছিল 6 আওয়ারের ভিতরে আমার ব্যথাটা ছিল, ব্যথাটা চলে যাবে। তো 5 ঘন্টাও যেতে হয় না, এর আগেই ব্যথাটা চলে গেছে। প্রথম প্রচন্ড ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ এখন আর সেই ব্যথাটা নেই। এই সেই বীজ, তো যেটা দেখাতে চেয়েছিলাম। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে, আমরাও এই পর্যটকের একটা অংশ, যেহেতু আমিও এখন ফরেন গেস্ট হিসেবে তাদের কাছে কাউন্ট হয়েছি।
অসংখ্য সুন্দর দৃশ্য। না না ওই যাচ্ছে ছোট্ট চিকেন এই 25টা খাবারের ভিতরে তার খাবারটা বেশি যেতে পারছে। যারা খুবই খুশি। দেখেন এটা কিন্তু নীল পানি, খোলা পানি কিংবা নোংরা পানি নাই। আমরা কেন আমাদের বীজটাকে এত সুন্দর, এখানে কোনো ফটোগ্রাফার নাই, কোনো ছবি কেউ তোলার জন্য বারে বারে আসবে না। আপনি আপনার মন মতো থাকবেন, আপনাকে প্রশ্ন করবেন। ঠিক আছে তো গাইস, এখন চলে আসছি টার্মিনাল 21। এখন ব্যাংকক টাইম 5:30, সন্ধ্যা নেমে আসছে। তো আমরা টার্মিনাল 21-এর দিকে যাচ্ছি। এখানে প্রথমে H&M এর একটা শোরুম দেখা যাচ্ছে। টার্মিনাল 21-এর গেট নাম্বার 1 দিয়ে আমরা এন্ট্রি করব। গেট নাম্বার 1।
หนูอยากค่ะเอาด้านนี้เดี๋ยวด้านนี้ จะทำนี่นะ เลยหรอกเลยหรอก ที่ดับ ভালো করে যারা বসো। একটু ছবি তুলতেছে এখানে টার্মিনাল 21-এ যে আইফেল টাওয়ার আছে। দাঁড়াও। যাচ্ছি ঘড়ির দোকানগুলোতে। ঠিক আছে দিব। তুমি না বলা টার্মিনাল 21-এ ডিসকাউন্ট আছে? দেখবে ঘড়ি? না ঘরে দেখবো না, এখন ঘড়ির দোকানই কয়টা? লিমিটেড দোকান না? তাহলে কিসে? অন্তত দিয়ে দেবো। কি বলো? হুম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি লোশন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি ফ্লেভার দিচ্ছে, দেখছো এই লোশনগুলোতে পারফিউমে? দেখবা? Chico. 7-year-olds. No foundation. Baby? এইটা ছিল ছিল না তো এটা ছিল নো নো এটাই This one is best. Two. Okay. What is দুইটা this? নিতে চাও What is this? শ্যাডো Shadow. নো 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 এটা দাম ছিল না আরো কম দামি ছিল সমস্যা না, এটা নেওয়া যায়। আর একটা নিই তারপরে। একটা এখন খাইতে আসছি পেরি পেরি চিকেন, একটা ফুড কোর্ট যার নাম পেরি পেরি চিকেন। এখানে আসলাম খেতে। রাত বাজে এখন 1:30 থাইল্যান্ডে, আর বাংলাদেশ টাইম 12:30। আর এখন বৃষ্টি হচ্ছে। এখন রাত থাইল্যান্ড টাইম 1:30, আর
ব্যাংকক এখনো মনে করেন সচল হইল মাত্র, এমন আর কি। প্রচুর লোকের সমাগম হয় পাতায়াতে। আমি এখন পাতায়াতে আছি। রাত বাজে 2:30। হ্যাঁ, আমরা আসছি এখন একটা টার্কিশ কাবাব। ওটা টার্কি। হ্যাঁ হ্যাঁ, টার্কিশ কাবাব। রাত বাজে এখন 3টা। আমরা আসছি টার্কিশ কাবাব। টার্কিশ কাবাবে আসছি একটা। এখানে মাসাজ করলাম কিছুক্ষণ আগে, আর এখন টার্কিশ কাবাব খাবো। যেহেতু জারার অনেক ক্ষুধা পেয়েছে, তো আমরা দেখি টার্কিশ কাবাব কোনটা ভালো হয়। হ্যাঁ, এই যে কাবাব হচ্ছে এখানে, আদানা কাবাব। এটা কাবাবের স্টেশন ওদের। এখানে ওদের ये कितना का होता है? 60 बात का। ओरिजिनल तुर्किश। আমাকে এই ভাইটা এগুলো इधर भी अंदर में भी स्पून है। हाँ, ये स्पून अलग से। টার্কিশ আইসক্রিম আমরা নিলাম একটা, দেখি কি পাওয়া যায়। আমি খাবো এই জন্য নিয়েছি, ওকে তো আমি আইসক্রিম দেই নাই। Your name? What's your name? Nè, Yeah. đi làm em nhận đĩa phụ khả ấy. তো উনি দিচ্ছে আমাকে একটা Có ফ্রাইড sắp hòn, có sắp রাইস। hòn. পচাপন, มันเอาไปลงคลิปนะ নাম হলো পচাপন। ไปที่บ้านมันน่ะล่ะไปที่บ้านมันดู পচাপন নিসান। Dạ. San trong Nam Bột. তো আমার জন্য একটা ফ্রাইড রাইস বানাইতেছে, যা নেবে হচ্ছে 60 বাত। Dạ, 60 বাত। What is this? Ếch mà lẹ. พอไปถึงนะบอกเก่งเมืองไหนอีกโอ้อะไรก็ไม่รู้ আমি জিঞ্জার দিল, Omelette. we like it spicy, okay? Huh? Spicy. You want spicy? Yeah. পাশে আবার করো 60 বাতে ও কত কিছু দিচ্ছে। โอ้นี่ก็เบาแบบนี้เลยนะถ้าเปิดก็ปูแบบนี้เลย Có hoa đi. ভাষা বোঝা খুবই কঠিন।ห่อนมือดิถ้าใช้เที่ยวนะใช้ดอกบัวเนี่ยโอเคอยู่ถ้าใช้เทอร์โบมันเหมือนแอร์พวกข้าคนนั้น มันไม่ ที่จอดอยู่ในซอยนั่นน่ะ ไม่ ใช้เทอร์โบ ไม่ได้ของมันยังเบา เขาใช้หัวเทอร์โบแหละมัน เอาน้ำอีห มั วาน น แดงเขาเปิดแบบ มันปูตั้งแต่คัดนี่ก็ยังใหม่ ควัน ใหม่ อื้อเลยอ่ะทอดไข่เนี่ยโอ้โหควันเหมือนแบบ มันใหม่อยู่นี่ก็แสบไปกินแล้วมันบอกใส่เกี๊ยวมันก็ขึ้นเหม็นใหม่แท้ ไข่ไฟแรงอ่ะแบบลงไปอะไรก็ไม่รู้ มันอยู่ตะการ ভেজিটেবল কাটতেছে।
খেয়ে দিলাম যে আমাকে একটু পাতা কপি দিও। চিনি দিল, সুগার, সল্ট, টেস্টিং সল্ট, চিকেনটা ভালো মতো ওরা আর ওই পারে দেখেন পাতায়া বিচের রকমের বিচ সাইডে যে সকল নারীরা থাকে তারা বসে আছে এবং ওরা ভিডিও করতে দেয় না। This is the egg, right? What kind of egg? Egg, ayo ma. Kau lihat apa ya? Fried rice ta diye dilo. Tasting soy sauce, oyster sauce, and sauce. Soy sauce dilo ora. Did you guys want? Finish? Yeah, finish. Okay. Pepper. What is this? Pepper. টমেটো আমাকে চেক করতে দিল ঠিক আছে কিনা। ওকে এটা কার জন্য নিছি জানি আমি মেয়ে খেতে পারবে না এই জন্য যারা জন্য নিয়েছি ইয়া প্যাকেট করে নিচ্ছি। Spoon 1 2. টু ও খুব ভালো করে চেষ্টা করছে আমাকে খাবারটা দিয়েছে। Baby taste. কেমন হয়েছে? থ্যাংক ইউ হয়েছে থ্যাংক ইউ। খাবারটা চলে আসছে। কাবাব কেমন হয়েছে? খাইছো? খাও। Sticky rice.